ঘটনা আইজিএম হয়েছিল, ব্যথা হয়েছিল ছেলের বউ আইজিএম হয়েছে বলে দিয়ে আগের দিন ভর্তি করানো হয়েছে, পরদিন সকালবেলা ডেলিভারি আর জায়গাটা দিয়ে ডেলিভারি সুস্থ স্বাভাবিক হয়েছে, বাচ্চাটার মাধ্যমে জন্য সুস্থ ছিল। তখন আমি আসছিলাম পাশে, বাচ্চা হওয়ার পরে যখন তারা সেলাই করছে, সেলাইয়ের মাধ্যমে তারা কি জানি একটা করছে ভুল করে যে এখানে আওয়াজ করে যে আমরা জানছি তখন তো বুঝতে পারতেছি না। তখন ডাক্তার চেকিং করতে গেছে, তখন দেখছে যে মানে পেশেন্টের অবস্থা খুব খারাপ, যে যে জায়গায় গিয়ে ব্লাড আওয়ার কথা অন্য কিছু আওয়ার কথা, মানে এই জায়গাটা পুরো বন্ধ হয়ে গেছে, ফুলিয়া মানে খুব অবস্থা খারাপ হয়ে গেছে, শ্বাসটির অবস্থা হয়ে গেছে। এটা কি আইজিএমই হয়েছিল? আইজিএম। আচ্ছা, তারপরে যে ডাক্তারের সিনিয়র জিজ্ঞেস করলাম যে স্যার এটা কি ঠিক হয়েছে, ও আমরা তো করতে পারতেছি না, দাঁড়ান যে করছে তাই না ঠিক আছে, তাই না নাম টাম কোন আমরা দেখতেছি, আপনারা যেটা জানেন না তাই এখন তাড়াতাড়ি যেটা ডেলিভারি করেছে যে এটা কীভাবে হয়েছে সুস্থ হয়েছে কেন সুস্থ হয়েছে। তারপরে দিয়ে তারা নামটা আনতেছে না, বিনিময় অন্য আরেকজন ডাক্তার আইছে এসে আমরা বোঝানোর চেষ্টা করতেছি যে ক্রিটিক্যাল অবস্থা ছিল যার জন্য এমন হচ্ছে, অল্প বয়স ছিল, আমরা স্যার অল্প বয়স নয় মেচিউর বয়স আছে এবং বাচ্চাও সুস্থভাবে ডেলিভারি নর্মাল ডেলিভারি হয়েছে, তখন নর্মাল ডেলিভারি হয়েছে তার পরে গিয়ে স্যার এরকম চিহ্ন হয়। যদি ক্রিটিক্যাল থাকতো আমরা তো ডাক্তার আগেই বলতো যে পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা সিরিয়াস অবস্থা এমন করতে লাগবে, এমন কোনো কিছু তো হয়েছে না স্যার, ওই যে বাচ্চা আমার দুজনই সুস্থ আছে। তারপর পর ধরে দিয়ে মানে তারা মানতেই রাজি না, তারা বুঝতেই পারতেছে না একটু ঘটনাটা হয়েছে কিটা, মানে তো ডাক্তারই বুঝতে পারতেছে না তখন আমরা মনে করলাম একটু পারলো একটু প্রশ্ন করলাম, তর্ক বিতর্ক করলাম, পুলিশ এলো তার মধ্যে, পুলিশ সাহায্য করে পুলিশের লগে তারা আইসে পরে দিয়া ভিতর ঢুকছে পরে লাইট বন্ধ হয়ে গেছে, যে রুমে ঢুকছে এই রুমে লাইট বন্ধ, তারা কথা বলছে, তারা কথা কওয়ার পরে দিয়া তখন পুলিশও বাইরে আমরা বুঝাইতেছে যে এখন আপনারা পেশেন্টের যান বাঁচান, পরে আপনার যা কথা কওয়ার যা কিছু করার করতে পারবেন। স্যার যখন আমরা এখান থেকে যাবো তখন তারা আমরা খুঁজে পাইতাম, যেহেতু আইজিএম থাকার অবস্থায় আমরা ডাক্তারের নাম পাইতেছি না, যে ডাক্তারের ডেলিভারি করাইছে, আমরা যখন যাবো তখন স্যার আমরা তারা খুঁজে যাবো, আমরা সাধারণ মানুষের কথা কি তারা শুনবো, তারা খুঁজে পাই করবেন, আপনারাও তো করতেন না স্যার। শেষ অবধি ওই চিকিৎসকের নাম পরিচয় পাইছেন নাকি? না যে করাইছে তাদের নাম এর সঙ্গে সঙ্গে কি আপনাদেরকে জীবিত রেফার করা হয়েছে অবস্থা দেখে? না, অনেক পুলিশ আইছে, তখন আমরা মিডিয়ারও খবর মিডিয়া তো যে কোনো কারণে ইমার্জেন্সি করতে পারছে না, পুলিশ আয়া উল্টা আমরাই বুঝাইতেছে যে হ্যাঁ আগে পেশেন্ট তো বাঁচান, তারপরে যা করে আমরা কিছু পেশেন্টটা বাঁচানোর দিকে আমরা নিয়েছি ডাক্তারের কাছে, ভগবানের করেছে ডাক্তার, তাহলে তারা সুস্থ পেশেন্ট তারা সিরিয়াস অবস্থা পাচ্ছে। ভর্তি করাইছিলেন কি গতকালকে? না, পরশুদিন ভর্তি করাইছিলেন, মঙ্গলবারে ভর্তি করাইছি, বুধবার দিন ডেলিভারি। তারপর জীবিতে আনার পর এখানে চিকিৎসকরা কি কইছে? জীবিতে আনার পর চিকিৎসকরা কইছে যে যখন সেলাই করছে তখন ভিতরে রক্তর যে নালীটা আছে এটা বন্ধ করা হয়েছিল না, যার কারণে পুরো ব্লাড বাইরিয়া ভিতরে জমা ডেলিভারি যে জায়গা দিয়েছে এই জায়গা ফুললে শ্বাস মাস পুরা সিরিয়াস, মানে যান বাচ্চা যে এটি অনেক ধন্যবাদ ডাক্তার টিভিতে আওয়ার করে দিয়া। এখন যখন আইজিএম কইছি ডাক্তাররা যেটা আপনারা বলেছে যে আপনারা সুস্থ করে দেবেন, এবার কীভাবে করবেন কই নিয়ে করবেন আমার সামনে রুগীটা সুস্থ বাচ্চাও সুস্থ, তাহলে সব পুরা ব্লাড বাইরে পেটের ভিতরে পেটের জায়গাতে জমা মায়ের শ্বাস মাস পুরো বন্ধ হয়ে গেছে। এখন অবস্থা কীরকম? এখনো সিরিয়াস অবস্থা, এমন কোনো সুস্থ না, মোটামুটি একটু ভালো, মানে করছে যে তারা একটু সিরিয়াস খুব হাই একটা আইজিএম একটা এত বড় হসপিটাল, এটার মধ্যে এই ধরনের একটা ভুল, আমরা প্রশ্ন তো এটাই যে আইজিএম এত বড় একটা হসপিটাল, এত ভালো একটা নামি হসপিটাল, যার মধ্যে সুস্থ হওয়ার কথা, সুস্থ মানুষটা কীভাবে সুস্থ তারা করতে পারে, তারা সাধারণ একটু ভুলের কারণে একটা সুস্থ একটা মানুষের মৃত্যুর সঙ্গে লড়াই করতেছে, যেটা জীবন মরণের সঙ্গে লড়াই করতেছে এখন।
ছেলের বউয়ের নাম কি? পাপিয়া দাস, বয়স কত? 19। 19 বছর। স্বামীর নাম? আকাশ বিশ্বাস, বাড়ি কোন জায়গায়? বেলাবর। এখন মানে কি বলবেন, মানে এই বিষয়টা নিয়ে কি কোনো ধরনের আইনের দ্বারস্থ হইবেন আপনারা? হ্যাঁ, অবশ্যই করবো। আইনের রাস্তায় নিব। আবার রেজাল্ট ভালো আয়োগ না আয়োগ, আমরা উপায় নাই আর কোনো কিছু। আমরা আইনের সাহায্যের মধ্যে যদি হেল্প করে তারা করবো, আর নাইলে কী করবো? সাধারণ মানুষ তো কিছুদিন পরে চুপ হয়ে যেতে গেলাম, কারণ আমরা তো আর কিছু করার থাকতো না তারা যদি হেল্প না করে আমরা।